বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আমার জ্ঞাতি ভাই বোন তথা মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি। তার আগে আমি মনে করি আমার পরিচয়টা দেওয়া উচিত। আমি সেনাবাহিনীর একজন মেজর ছিলাম, আর্মার্ড কোরিয়ার অফিসার। আমি বেশ কিছুদিন হয় আমি রিটায়ারমেন্টে চলে আসছি। আসার পরে সত্যি কথা বলতে কি আমি সেনাবাহিনীতে থাকতেই কোরআন সম্বন্ধে আমি রিসার্চ করেছি বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে। কোরআন সত্যবাণী কিনা এটাকে আমি জানার চেষ্টা করেছি, নাকি শোনা কথা দিয়ে আমি কখনো কোনো বিষয়েই আমি আস্থা রাখি না। তো কোরআন সত্যবাণী কিনা এটা আমি যথেষ্ট গবেষণা করে আমি সর্বশেষ দেখেছি কোরআন সত্যবাণী, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। কিন্তু তারপরেও কেন তাহলে আমার মনে প্রশ্ন থাকে, তাহলে আজকে সারা মুসলিম বিশ্বে আহ একদিন বা 2 দিন বা 3 দিন পর্যন্ত রোজা, ঈদ, কোরবানি ইত্যাদি করে বিভিন্ন তারিখে। এই নিয়ে আমার মধ্যে ব্যাপক প্রশ্ন এসে দাঁড়ায় যে আসলে কোরআন হাদিস কি বলে। তখন আমি বিশেষ করে এই ব্যাপারে কোরআন কিছু বলে কিনা সেটা আমি গবেষণার চিন্তা করলাম। অনেক চিন্তা করতে করতে একদিন আল্লাহ তাআলার বিশেষ রহমত, আমি হঠাৎ কোরআন উল্টানোর সাথে সাথে সূরা বাকারার 185 নম্বর আয়াতটি পেয়ে যাই। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে তোমরা যখন মাসকে পাবে তখন তোমরা এই মাসে রোজা রাখবে। তখন আমি এই আয়াতের অর্থটুকু আসলে কি দাঁড়ায় সেটা জানার জন্য আমি বিভিন্ন তর্জমাগুলি কি বলেন মানে তর্জমাতে আমি এটাকে ভেরিফাই করেছি, কম্পারেটিভ স্টাডি করেছি। তারপরে হাদিস কি বলে, তখন আমি হাদিসের গ্রন্থগুলি পড়লাম। সেখানে দেখা গেল যে বিখ্যাত হাদিসটি হচ্ছে এই ব্যাপারে বুখারীর, যে লা তাসুমু হাত্তা রুয়াতাল হিলালা লা তাফতারতু হাত্তা রুয়াতিহি। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা যখন নতুন চাঁদটি দেখবে তখন রোজা ধরবে। এখানে তোমরা বলতে সমগ্র বিশ্বের মুসলিমদেরকে উনি উল্লেখ করে অ্যাড্রেস করেছেন। এখানে কোনো জ্ঞাতি গোষ্ঠী মানে কোনো বিশেষ এলাকার সীমাবদ্ধ এলাকার লোকদেরকে উনি অ্যাড্রেস করেন নাই। এরপরে আসতেছে উনি যে অ্যাড্রেসটা করেছেন সেটা হচ্ছে যে তোমরা নতুন চাঁদটি দেখবে, কারণ ওখানে বলা হচ্ছে লা তাফতারতু লা তাসুমু হাত্তা রুয়াতাল হিলালা। আল হিলাল বলা হয় নতুন চাঁদটিকে, ইংরেজিতে বলে দ্য ক্রিসেন্ট। এখন এই নতুন চাঁদটি কি পৃথিবীতে একাধিক বা দিনে দেখা যেতে পারে? কখনো নয়, কারণ চাঁদ হইল সারা বিশ্বের জন্য একটি। যদি আজকে সৌদি আরবের জন্য অ্যারাবিয়ান চাঁদ, বাংলাদেশের জন্য বাংলাদেশের জাতীয় চাঁদ, বা মালয়েশিয়ার জন্য মালয়েশিয়ান চাঁদ এভাবে থাকতো, তাহলে আমরা বুঝতাম যে সৌদি আরবের চাঁদ যখন দেখবে তারা রোজা ধরবে, আমরা বাংলাদেশের যখন চাঁদ দেখবো আমাদেরটা, আমাদের জাতীয় চাঁদটা, তখন আমরা রোজা ধরবো। কিন্তু আসলে কি তাই? কারণ আপনি যদি একটু মানে একটু কনসেন্ট্রেশন দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কথাটা কখনো ঠিক নয়। বৈশ্বিক একটা বস্তু যে চাঁদ, এটা যে কোনো স্থানে দেখা দেওয়া মানেই সেখান থেকে তারিখ শুরু হয়ে গেছে। এখন সেইভাবে আমি যখন দেখলাম তখন আমি 2006 সন থেকে এই তরিকায় যখন রোজা শুরু করলাম, তখন আমার বিরুদ্ধে এলাকার কিছু আলেম তারা আমার বিরুদ্ধে থানায় মামলাকে ঢুকাই দিল। পরে আমি থানাতে গিয়ে রাত্রে সেই 2009 সনে তখন থানায় সব জবাব দিলাম। পরে থানা কর্তৃপক্ষ আমার পক্ষে এসে গেলেন, তারা আমাকে যাতে এলাকার কোনো লোক যাতে আমাকে ইয়ে না করে, অসম্মানিত না করে, তারা কিন্তু আমাকে বিভিন্নভাবে অসম্মানী করার জন্য তারা কুচক্র করতেছিল এবং থানা কর্তৃপক্ষ সেটা জানতেন। তাই সেই তখন থেকেই পুলিশ এসকর্ট আমার বাড়িতে লাগে প্রত্যেকটা ঈদে। এখন প্রশ্ন আসে যে অনেকেই আমাকে প্রশ্ন করে বা আমাকে সামনাসামনি করে অথবা আমার অগোচরে করে যে মেজর সাহেব সৌদি আরবের সাথে ঈদ করে রোজা করে, তিনি কি তাদের সাথে ইফতার করেন? এখন প্রশ্নটা হচ্ছে, আমি বিজ্ঞ আমার জ্ঞাতি ভাইদেরকে জানাচ্ছি যে প্রশ্নটা হচ্ছে, একটা বিষয় হলো চাঁদের সাথে, আরেকটি বিষয় হলো সূর্যের সাথে। এটাকে বলা হয় যে একটা নির্ভর করে সূর্যের উঠার সাথে, যেমন আমাদের নামাজ, আমাদের ইফতারি, সাহারি। আর রোজা রাখাটা হচ্ছে দিনের সাথে।
এটা দিনের সাথে ইয়ে হবে, মানে আমাদেরকে মিলে রাখতে হবে। যেমন শুক্রবার, শুক্রবার সারা বিশ্বে শুক্রবার। আমরা যখন জাপান যখন জুমার নামাজ পড়ে, আমরা তার 2 ঘন্টা পরে, আমাদের 2 ঘন্টা পরে সৌদি আরব স্টার্ট করবে, 3 ঘন্টা পরে মক্কা করবে, 4 ঘন্টা পরে সে মিশর করবে, সে 5 ঘন্টা পরে মরক্কো করবে, এইভাবে আমেরিকা করবে ঠিক আমাদের 1 ঘন্টা পরে, বা সৌদির 9 ঘন্টা পরে। তো এটা দিনটা অলওয়েজ ঠিক থাকবে, টাইমিংস উইল বি চেঞ্জড, অর্থাৎ ওয়াক্ত চেঞ্জ হবে। তো এখন দেখেন এই প্রশ্নগুলি যারা করতেছে তারা মূলত নিজের দেশ সম্বন্ধেও কিছু জানে না। আমাদের আলেম সমাজের অধিকাংশই ভূগোল সম্বন্ধে, ভৌগোলিক জ্ঞান, নিজের দেশ সম্বন্ধে জানা, পৃথিবী সম্বন্ধে তারা জানে না। যেমন আমাদের বাংলাদেশ যে এখানে অবস্থিত, আমরা যখন আমাদের হিলটেককে যখন কি বলেন, হিলটেকের পূর্ব সীমানায় যখন আমাদের ইফতার হয়ে যায়, তখনও রাজশাহী নবাবগঞ্জে আসরের নামাজ হয়। তাহলে একই দিনে রোজা রেখে বাংলাদেশে কেউ ইফতার করছে, কেউ আসরের নামাজ পড়তেছে। সুতরাং বিষয়টি আপনাদের কাছে খুবই সহজ, যদি আপনি চিন্তা করেন যে আমাকে প্রশ্ন না করে নিজেকে প্রশ্ন করা উচিত। এরপরে আসেন আমরা কি বলেন, এরপরে প্রশ্ন আসলো যে আমরা বাস্তবে এই যে রোজা ভিন্ন তারিখে ধরে আমরা সবে কদরের রাতটাকে উল্টে দিছি কিভাবে? যেমন আমরা যেদিন কিছু লোক যখন আমরা মনে করেন এই বছরের কথাই যদি বলি, 1 মার্চ থেকে আমরা রোজা শুরু করেছি সৌদি আরব সহ সমগ্র বিশ্ব, কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকেরা কিন্তু 1 মার্চ থেকে রোজা ধরে নেয়, ধরছে মার্চের 2 তারিখ থেকে, 2 মার্চ থেকে। এর ফলে কি হলো যে আমাদের যে সবে কদর, যেটা হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে কোরআনে, সেই তারিখটি 2টা হয়ে গেল বা 3টা হয়ে যাচ্ছে। তো এটা কি সঠিক? এখন আপনি দেখেন, আপনি কোরআন পড়তেছেন, আপনি আলেম, আপনি নামাজ পড়াচ্ছেন, আপনি সবকিছুই ফতোয়া দিচ্ছেন, কিন্তু আপনি কি সূরা কদর যে সূরাটা আছে, এই কদর সূরাটা কি আপনি ভালো করে কোনোদিন পড়ে দেখছেন? কারণ কদরের ভিতরে যে বক্তব্যগুলি আসছে সব এক বচনে আসছে। যেমন আমি 2-1টা কথা দিয়ে বোঝাতে চাচ্ছি, হয়তো আমার ভুল হতে পারে, যেহেতু আমি কখনো মাদ্রাসায় যাই নাই, মক্তবে যাই নাই, কিন্তু আমার ওন রিসার্চের বলে আমি কথা বলতেছি। সুতরাং আমার যদি ভুল হয় আমি ক্ষমা পেতেই পারি। সুতরাং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে বলছি সূরা কদরটা একটু আপনারা রিভাইজ করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদর, মানে একটি রাত্র। এখানে একটি রাত্র বলতে এখানে 1 বছর ব্যবহার করেছে, লা ইয়ালিল কদর বলে নাই। তারপরে আসেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই একটি মাত্র রাত, এখানেও 1 বছর ব্যবহার করা হচ্ছে। এই একটি মাত্র রাত কিন্তু 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে আবার বলা হচ্ছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ফিহা, কি তানাজ্জালুল মালায়েকাতু, অর্থাৎ এই রাত্রে ফেরেশতা সমূহ এবং রুহুল কুদ্দুস নেমে আসে সমস্ত ঘটনাবলী নিয়ে। এখানেও কিন্তু 1 বচনেই বলা হচ্ছে ফিহা। যদি এখানে 2 রাত্র হতো তাহলে বলা হতো ফিহিমা। এইভাবে যদি আপনি সূরা কদরটাকে ভালোভাবে বিশ্লেষণ করেন আরবি গ্রামার দিয়ে, তাহলে দেখবেন রাত একটাই, আর 2 রাতের কথা বলেন নাই সূরা কদর। এরপরে আসেন আল্লাহ তাআলা কোরআনে যেখানে একাধিক রাত বোঝানোর চেষ্টা করছেন, সেখানে কিন্তু তিনি বহু বচনে ব্যবহার করছেন। যেমন আপনাকে বলি, সূরা ফজরের প্রথমে আছে অল ফজরে ওয়ালা ইয়ালিন আশ, অর্থাৎ আমি ফজরের শপথ করছি এবং 10 রাত্রি শপথ, সেখানে লা ইয়ালিন বলা আছে, লাইলাতুন বলে নাই আল্লাহ তাআলা। তাহলে এই ব্যাকরণগতভাবে যদি আপনি দেখেন, আরো অনেক জায়গায়, যেমন সূরা আল হাক্কা 7 নম্বর আয়াতে, সেখানে 7 রাত্রি বলতে সাব আলা ইয়ালিন বলা হয়েছে, মানে আমি 7 রাত্রি এবং 8 দিন প্রচন্ড রূপে বৃষ্টি বর্ষণ করে একটা জাতিকে ধ্বংস করেছি। সেখানে ওই জাতিকে ধ্বংস করার জন্য যে গ্রামেটিক্যাল যে অ্যারাবিক শব্দটা ব্যবহার করেছে, সেখানে লা ইয়ালিন বলা হয়েছে। তাহলে এইভাবে অনেক জায়গায় আছে কোরআনের। আমি পুরো কোরআন গবেষণা করে দেখছি, আল্লাহ তাআলা কোথাও গ্রামেটিক্যাল ভুল করে নাই। তাইলে এই সূরা কদরও আল্লাহ তাআলা গ্রামেটিক্যাল ভুল করেন নাই। তাহলে আমরা তো সূরা কদরটা পড়লেও বুঝতে পারি যে আমরা ভুলের মধ্যে আছি। এখন আসেন
আমি সংক্ষেপে চলে যাচ্ছি, আর বেশি বাড়াচ্ছি না। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, আমার এই ভিডিওর মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন জবাব দেবো ইনশাল্লাহ, এবং আই এম ভেরি কনফিডেন্ট টু আনসার ইউর অল কোয়েরিজ।